এই রাস্তাটা মেরামত করা 4 বছর হয়েছে। 4 বছরের মধ্যে রাস্তার অবস্থা দেখো, রাস্তায় জল জমে গেছে, দেখো খাদ খাদ হয়ে গেছে, ঠিক আছে। আর দেবাইপুর থেকে হরিরামপুর পর্যন্ত, বিশেষ করে দেবাইপুর থেকে কুকারাপাড়া পর্যন্ত এইটুকু প্রায় 2 থেকে 3 কিলোমিটার, এটা সব থেকে বেশি খারাপ হয়। এটা মেন জায়গায় যাচ্ছে যেখান থেকে রাস্তা খারাপের উৎপত্তি হয়েছিল আর কি। কেন রাস্তাটা বারবার খারাপ হচ্ছে মেরামত করার পরেও? এর আগে প্রায় 2বার মেরামত করা হয়েছে বা ফুললিভাবে ফাইনালি এটা মেরামত তৈরি করা হয়েছে, তবুও ভেঙে চলে যাচ্ছে বারবার। এত বলে ওরা শুনছে না। রাস্তা কন্ট্রাক্ট দিলে একজনকে, কন্ট্রাক্ট আরেকজনকে দিলে দিয়ে সব টাকা খেয়ে নিল। রাস্তাটা তো তৈরি করা বেশি দিন হয়নি, মোটামুটি 4 বছর মতো হবে হয়তো। না 4 বছর তাও হবে না। কতদিন মতো হবে আপনার আইডিয়া? বছর 3 কম হবে, 3 বছর মতো হবে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো সামনের দিকে আরো খারাপ, অনেক খারাপ আছে, হিউজ পরিমাণে সামনের দিকে খারাপ হয়ে গেছে। মাত্র 3 বছর হলো রাস্তার অবস্থা দেখে নাও। তো টোটো চালাতে অসুবিধা হচ্ছে না তোমাদের? সেটাই, রাস্তার খাদ, বাহ। বিশেষ করে দেবাইপুর থেকে কুকারপাড়া, মানে এই জায়গাটা হেবি প্রচণ্ড খারাপ হয় রাস্তা। 2 বছর মানে তৈরি করা 2 বছর পরে খারাপ হয়ে যায়। দেখো কি পরিমাণ খারাপ হয়েছে রাস্তা। এই দেবাইপুর থেকে কুকারপাড়া এই 3 কিলোমিটার রাস্তা, এটা খারাপ হবে। এই হচ্ছে রাস্তার অবস্থা দেখুন, ঠিক আছে। জল জমেছে, গাড্ডা হয়ে গেছে, ঠিক আছে, পুকুরের মতো হয়ে গেছে। মানে ওই যেটা বারবার আমি মানে এটা মানে বারবার বলছি কেন, মানে দেবাইপুর থেকে কুকারপাড়া, ঠিক আছে, এই জায়গাটাই বেশি খারাপ হয়। এই গাড্ডাগুলি হয়েছে এর আগে 3-4 বছর আগে যে রাস্তা প্রচুর খারাপ ছিল, এখানে প্রথমত গাড্ডা হয়েছিল, এখানে ওদিকে এরকম মানে গাড্ডা হয়ে গেছিলো, এখান থেকে উৎপত্তি হয়েছিল। এটাই ভাঙতে পুরো রাস্তা খারাপ হয়ে যাবে। তো এখন যে হালকা গাড্ডা আছে, এগুলোকে এখনই মেরামত করা উচিত, তাহলে রাস্তাটা তো ভালো থাকবে। বা এখান থেকে আরও যে এক্সট্রা গাড্ডাগুলি সৃষ্টি হবে না। এটা খারাপ আছে কিনা, এখানে এসে আচমকা সব গাড়ি নামাচ্ছে, এবার ওই উঠতে গিয়ে সব জায়গাতে বাড়ি খাচ্ছে কিনা, আবার ভাঙতে একদম পুরো ভেঙে যাচ্ছে রাস্তা। এই হয়েছে ব্যাপার। তো সামনে এর থেকে কিন্তু সামনে খারাপ আছে। হ্যাঁ, টোটোগুলো আসছে দেখো, ঠিক আছে। শেষ করে এরকম যদি মানে পরিস্থিতির সৃষ্টি হয়, তো সেটা কিভাবে সংশোধন করা যায় তার চেষ্টা করতে হবে, ঠিক। সংশোধনটাই মানে সব থেকে বড় মানে সাকসেসফুল হবে সংশোধন করলে। কিন্তু সংশোধন না করে এসব গাড্ডাগুলো এখন যদি না ঠিক করে কিনা, ফিউচারে রাস্তাটা ঠিক করতে গিয়ে মানে হিউজ পরিমাণ মানে অনেক টাকার ব্যাপার আছে। তো এখনই হালকা করে ঠিক করা উচিত এগুলি। অ্যাকচুয়ালি মানে এই রাস্তার দায়িত্বে মানে পঞ্চায়েত সেক্টর থেকে শুরু করে ব্লক সেক্টর, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে এখনই যেন এটা মেরামত করা হয়। এটাকে বড় কোনো ইস্যু যেন সৃষ্টি করতে না দেওয়া হয়, মানে বড় কোনো ইস্যু মানে আরও খারাপ হয়ে গেলে তখন মানে রাস্তা নির্মাণ করতে অনেক টাকা ব্যয় সাপেক্ষ আছে। তো এখনই হালকা যেহেতু আছে, হালকা মানে এখানে কি বলবো, ওই বালি পাথর হালকা করে ফেলে হালকা করে রোলার করে দিলে এটা হয়তো মেরামত হয়ে যাবে, আবার 2-3 বছর চলে যাবে, তাই কি না? তো এই খারাপ রাস্তাটা এই ভালো রাস্তাটাকে খারাপ করে দিচ্ছে। এই যে এগুলোকে যদি এখন থেকে না সারাই কিনা, তাহলে কিন্তু এটাই পরবর্তীকালে পুরো রাস্তাকে মানে খেয়ে নিবে আর কি। এই ভাঙতে পুরো রাস্তা গ্রাস করবে। তো এখনই ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ কোনো সমস্যা তৈরি হলে তখনই সেটাকে মেরামত করতে হবে। না হলে যখনই ওয়েট করবে না করবে হয়তো আরও খারাপ হলে তারপরে করবে, এমন একটা সময় আসবে কি না রাস্তা তৈরি করা মানুষ পাবেন না আপনারা। পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল প্রতিটা স্তরে যেন ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের চোখে যেন পড়ে জানা সত্যি রাস্তাগুলি খারাপ হচ্ছে, এখনই মেরামত করা দরকার। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই দেখবেন, যারা পঞ্চায়েত সেক্টরে বা ব্লক সেক্টরে যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছেন অবশ্যই দেখবেন। এখন মানুষজন খুব কম বা গাড়ি যাতায়াত খুব কম করছে, কারণ প্রচুর বৃষ্টি হলে একটু আগেই, তাই এখন মানুষজন আমি ফাঁকা দেখতে পারছি না।